হচ্ছে দেখো পাবদা মাছের সাথে লাউ ডগা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে মাছের ঝোল করবো আজকে নতুন আইটেম এভরিওয়ান। তা চলে আসলাম আবার একটা ভিডিও শেয়ার করতে। তা একটা নতুন ভিডিও মাছের আইটেম করবো, সেটাই তোমাদের সাথে শেয়ার। কি মাছ তোমরা জানো নিশ্চয়ই। তা এই মাছের ঝোল করবো হচ্ছে লাউ ডগা দিয়েছি দেখো, এটা আসলে মাছ বসিয়েও দিয়েছি ভাজা। একটা টমেটো দিলাম, সর্ষে সাদা সর্ষে একটুকুনি দিলাম, আদা দিলাম, দিয়ে এটাকে এখন পেস্ট করবো। এই মাছ ভাজা হয়ে গেছে সব করে ভাজা করে নিয়েছি। এই করবো একটু। এবার আলুগুলো আগে ভাজা করে নেবো, আগে ভাজা না করলে সিদ্ধ হবে না। আলুগুলো একটু হালকা করে ভেজে নিয়ে তারপর লাউ শাকটা দেবো। চলো এদিকে আমি ভাজবো। আলু আর লাউ ডগাটা ভাজা ভাজা করছি গাইস। যেটা কথা শেয়ার করছিলাম যে কিছু করলে অনেকে সহ্য করতে পারে না, মানে ভালো কিছু করলে তুমি ভালো করবে, দেখবে সেটাকে তোমাকে এমনভাবে বলবে তোমার মশলাটা দিয়ে মন খুব খারাপ হয়ে যাবে যে না তুই পারছিস না, খেতে দারুণ লাগে, কিছু অনেকে অনেক কিছু বলে, এইটুকুনি তোমাদের বাড়িতে আমি খেয়ে দেখতে পারো। আর রেসিপিটা কেমন হলো তোমরাও এটা করে খেয়ে দেখো। এই যে জিরের গুঁড়ো দিচ্ছি, জিরের গুঁড়োটা কী বলতো ছোটো চামচ, তো জিরের গুঁড়োটা দিচ্ছি দেখো, দিয়ে দিলাম। একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চামচ। ঝাল হয়ে গেলে ভালো লাগবে না, আমার হাজব্যান্ড আবার বেশি একটু ঝাল খেতে চায় না, তাই এটাকে এখন একটু নাড়বো, জল দিয়ে দেবো। একটু ভাজা ভাজা করে নিয়ে একটু জল দেবো, দিয়ে একটু দেখো জল দিয়ে কষাবার একটু ঢাকা দিয়ে দেবো। ওটা কেটে ধুয়ে নিয়েছি ভালো করে, ধুয়ে নিলাম ভালো করে। এটাকে বাটা করব, জানো তো ফ্রেন্ডস, এটার মধ্যে না একটা শামুক ছিল, তাই ভয়তে অনেক মনে হচ্ছিলো খাবো না, কেমন একটা লাগছিল। তা ভাবলাম ডাটাটা তো ভালো আছে, পাতাগুলোও ভালো। মাছের ঝোলে জল দিয়ে দিলাম, কালারটা দেখেছো তো কেমন এসছে। এবার ফুটে উঠলে, আর পাবদা মাছ তো খুব নরম শুকিয়ে মাছ, একটুখানি লাগলেই ভেঙে যাবে। আর এর সাথে এবারে একটা দুটো লাজা দিয়ে দিলাম। এবার মাছগুলো দিয়ে দেবো, মাছগুলো দিয়ে দিলাম। জলটা কেমন হচ্ছে দেখুন, ঢাকনা তো এই দেখো কি সুন্দর হয়েছে কালার, দেখেছো একটাও মাছ কিন্তু সব গোটা রয়েছে। কালারটা দেখো কি সুন্দর এসছে, সবই সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। জিরা দিয়ে দিচ্ছি, এবার একটু তেল দিয়ে দিলাম,